নমস্কার বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইরে স্বাগত। তো আজকে যাচ্ছি কিন্তু মাছ ধরতে। আমি একা আছি, সাথে পরে যাও নাই, মহেশ যাও নেই। আমি একা বলনেছে, বাবা আছে সাথে আর মামা আছে। তো এই দুইজনের সাথে আজকে যাচ্ছি অনেক দিন পরে মাছ ধরতে। তো বন্ধুরা, আমরা কিন্তু জায়গায় পৌঁছে কিন্তু জাল ফেলানো শুরু, কেন কি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। চারপাশে দেখতে পারতেছো ডুঙ্গি কিন্তু সব একদম রেডি। সবাই কিন্তু জাল ফেলাচ্ছে, বা এত মানে ডুঙ্গির একটা পাশে পাশে কিন্তু ঘষা খাবে সেরকম ভাব। চলো এবার আগের দিকে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই একটা জাল ফেলাই দিয়ে তারপরে এই জায়গায় চলে আসলাম আবার হুদি টিকরি। তো এবার এই জায়গায় আরো 5-10 মিনিট বসে তারপরে জাল ফেলানো শুরু করবো। তো বন্ধুরা, আবার কিন্তু টাইম হয়ে গেল, আবার যাচ্ছি এখন জাল ফেলাইতে। তো শুরু করি, তারপরে দেখাচ্ছি। তো স্টার্ট হয়ে গেল, সব ডুঙ্গি কিন্তু এক এক করে সব ডুঙ্গি স্টার্ট হয়ে যাবে এখনই। তো শুরু হয়ে গেলাম। কিন্তু এরকমই হয় যে মানে 10 মিনিট 15 মিনিট বসার পরে বা 1 ঘন্টা বসার পরে তো কোন সময় টাইম হয়ে যায় আমি তো বুঝি না। তো বাবারা কেবলই কইলো হ্যাঁ হয়ে গেছে, তো ভাগো। আর মৌসুম বন্ধুরা এত খারাপ, দেখতেই পারতেছো চারপাশে যে মৌসুম এত খারাপ, কি কব আর। তো বন্ধুরা, আমাকেও কিন্তু জাল ফেলানো কমপ্লিট হয়ে গেল। তো এইবার হয়েছে অপেক্ষার পালা, কি তাই তো মামা? কত সময় লাগবে বা? 1 ঘন্টা পর। আধা ঘন্টা? মানে তোমার 1 ঘন্টা, তোমার আধা ঘন্টা, 1.5 ঘন্টা। তো মামার বাবা দুইজনে কিন্তু ভাত খাচ্ছে। সকাল এখন বাজে মানে কয়টা বাজে? 6:30 বাজে। তো 6:30 সকালবেলার খাওয়া কিন্তু 6:30টার সময় হয়ে গেল। তো আমরা তো আসি না, আমরা তো ডেলি আসি না। আমাকে টাইমিং এখন তো ঘরের টাইমিং আর নালার টাইমিং আলাদা। কেন কি এই টাইমিংই হয় যে এখন 6টা-7টাই বাজে। তো এখন যদি না খায় তারপরে আবার খাওয়ার সময় পাবে না, এই হয়ে যায় সমস্যা। তো এখন বসে থাই আধা ঘন্টাখানিক আগে বসি, তারপরে দেখাচ্ছি। মাছ তো হবেই। আর এরপরে কিন্তু আরো কিছু আছে, অনেক কিছু প্রোগ্রাম করে রাখছি যে এই অমুক করব, কিন্তু সেটা কব না, যে সময় করবো সেই সময় দেখবা। তো বন্ধুরা, চলে আসছি কিন্তু আমি এবার উপরে। ডুঙ্গি কিন্তু নিচে রয়েছে, তো বাবাও গেছে সামনের দিকে। নিচে সবাই কিন্তু ডুঙ্গি সব নিচে সবাই দাঁড়ায় রয়েছে, খুব মজা। আর বৃষ্টির সময় কিন্তু সব জায়গায় জল পাওয়া যায়। তো দেখো, চলে আসছি কিন্তু আমি হুদি টিকরিতে, অন্য একটা ঝর্ণায়। এই ঝর্ণায় কোনোদিন আগে কিন্তু কোনোদিন আসিনি, এই ফার্স্ট আসলাম। আইসে এমনি দেখলাম। এইসব ঝর্ণায় মানে শুকনোর সময় এইসব ঝর্ণায় কিন্তু জল থাকে না, বৃষ্টির সময় এইসব জায়গায় জল থাকে। কত সুন্দর জল পড়তেছে, একদম বিন্দাস। এরকম চলতি জলে কোনো অসুবিধাই নেই। আর পাহাড় কিন্তু সব ভিজা, বৃষ্টির ভিতরে একদম ভিজা, মানে পুষ্টিটা ভিজা। এর ভিতরে ওঠাও মানে রিক্স হয়ে যায়, কেন কি
কোথায় কি সাপ থাকবে না কি থাকবে কেনা জানে। তো সেজন্য এখন একটু পাশে পাশে একটু ঘুরতেছি, জঙ্গলের ভিতরে ঢুকবো না। তো দেখি আর কি দেখাইতে পারি বন্ধুরা। এই একটা ফল বন্ধুরা, বড় কমেন্ট করে জানাই তো বরাবর একদম কি ফল। আগে যে কার্টুন দেখতাম ভুলে গেলাম যে কি ফল হইতে পারে, মানে কার্টুনে একবারে ছিল, জানি না ওই ফল কিনা। কিন্তু পাতাগুলো দেখতে পাচ্ছ, পাতাগুলো কিন্তু বট গাছের মতো দেখাচ্ছে, যে বট গাছে একদম রিটু সেরকম, কিন্তু সারা গাছে কিন্তু ফল ভরা, সুন্দর লাগতেছে একদম। সারা গাছে ফল ভরা, যেন আঙ্গুর ফল না, আপেল হয়েছে গাছে, একদম সেরকমই দেয়। সুন্দর ফল, কিন্তু কমেন্ট করে জানাইও কিন্তু যে কি ফল, আর কারা কোন জায়গা দিয়ে ভিডিও দেখতেছো বরাবর কমেন্ট করে জানাইও। জানাইলে পরে ভালো লাগে, একটু শুনতেও ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগে। কমেন্টের রিপ্লাইও দিচ্ছি সবাই যতখানি পারি, আমরা মানে বেশি বেশি করে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো চলো এবার আরও দেখি সামনের দিকে কি আছে। আমি তো ঢুকে গেলাম সেই জঙ্গলের ভিতরে, ডোকপোনা করে দিই, কিন্তু পাহাড়ের পাশে যাবো না। দেখলে পরেই ভয় লাগে যে কিরকম জঙ্গল, একদম অন্ধকারে চাইপে ধরছে চারিদিক দিয়ে আমাদের। ও এর ভিতরে দিয়ে কহাই না অ্যানাকন্ডা বাইরে ঘাউক করে আইয়ে এমনি ধরবে, ব্যাস তারপরে ডন। আমি সাগরের পাশে। এই একটা বন্ধুরা কিন্তু এটা কিন্তু সুন্দরী গাছ, সুন্দরী গাছই তো না কি গাছ, না সুন্দরী গাছ তো না মনে হয়। এই গাছটা কি গাছ বন্ধুরা, পাতাও দেখা দিচ্ছি, এই হইলো পাতা, সুন্দরী গাছের মতোই দেখাচ্ছে, কিন্তু পাহাড়ের পাশে আমি সঠিক জানি না। এই গাছটায় দুইটাই কিন্তু ফল হয়েছে, দুইটাই ফল, আর তো ফল কোথাও দেখি না। এই হইল ফল, এটা কি ফল কমেন্ট করা, এটাও জানাইও যে এইটা কি ফল। ফার্স্ট এডটা করলে পরে যে কমেন্ট করবা যে হ্যাঁ দা বা ভাইডি দাদা যাই হোক না কেন, তো সেই সময় বলবা যে 1 নম্বরে যেটা ছিল সেটা হইলো এই ফল, এইটা হইলো কিন্তু 2 নম্বর ফল। তো আর কিন্তু গাছে ফল নাই, এই দুইটাই ফল আছে গাছে বন্ধুরা। এই কিন্তু আর একটা ঝর্ণা, বেশ কিন্তু এই ঝর্ণাটায় কিন্তু শুকনার সময়ও জল থাকে। আর একটা জিনিস, এই একটা কিন্তু যে বকরা হয় সেই বকরার কিন্তু পাড়া, এই যে আমি আঙুল দিচ্ছি এতখানি ডুবে গেল, এই কিন্তু বকরার পাড়া, মানে এই জায়গায় জল খাইতে আসে মানে এইসব জায়গা দিয়ে কোথা দিয়ে আবার উঠে গেছে রিটার্ন। এটাই শুকনার সময়ও জল থাকে। আর উপরে তোমার এই গাডাটা দেখাচ্ছি, এত সুন্দর জল কোথায় পাবো, একটু গাডাটা একটু পরিষ্কার করে দিয়ে যাই। যা এত সুন্দর জল, এর ভিতরে নামতে ইচ্ছা করে, কিন্তু সকালবেলা তো সেই জন্য বিলকুল বি না। কেন কি আমি দেখতে পাচ্ছ আমি উড়ি পইরাইছি, এত ঠান্ডা পড়ে। কেন কি 2 দিন দিয়ে একদম টানা বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে মানে অবস্থা খারাপ। তো বন্ধুরা আমরা কিন্তু ডুঙ্গিতে আবার সেই পৌঁছেই গেলাম, উপর চর থুইয়া উপরে চলে আসলাম। তো এইবার ফার্স্টে যে জালটা ফেলাইছিলাম, তো সেই জালের ধারে এবার যাচ্ছি, যাই দেখি ওই প্রথম জালে কি হয়। তো জালের ধারে তো পৌঁছে গেছি, সবাই কিন্তু জাল টানার জন্য সব রেডি চারিদিকে, আর আমাকে জালও কিন্তু আসা শুরু। দেখা যাক এই জালে কি আসে। ফার্স্ট থুরথুরি আসলো কিন্তু বহনি, 2-3টা চিংড়ি, বাহ একদম জিন্দা চিংড়ি কিন্তু বন্ধুরা, একদম জিন্দা, পাতলা পাতলা আসতেছে। হ্যাঁ পাতলা পাতলা আসতেছে। এ কি জানি একটা বাজছে, সাঁতাতে। তো বন্ধুরা এখন 2-3 জনে, একজনে তো হবে না, তো আমিও হাত লাগাই। বন্ধুরা এই চিংড়ি মাছটার দেহ করছেটা কি, মাঝখান দিয়ে এত বড় চিংড়ি মাছটা, এর কিন্তু আদা নাই, মাঝখান দিয়ে গপ করে খাইয়ে লেগেছে, পাথর আসা শুরু করছে। মোটামুটি ভালোই মাছ পড়ছে, কিন্তু পোমার লেভেলটা একটু বেশি। ফার্স্ট জাল কিন্তু টানা হয়ে গেল, এই হলো জাল। আর এই সাদা পোমা চান্দা কটা চিংড়ি মাছ আছে। আর ওই সামনের ডঙ্গিতে নাকি বড় একটা 2 কেজি সাইজের একটা পোটকা মাছ আছে। তো আবার আমাকে ডঙ্গি কিন্তু স্টার্ট হয়ে গেল। এইবার যাব অন্য কোথাও, অন্য জালের ধারে। ঠিক আছে চলো। তো বন্ধুরা এই পাশে বাবা কিন্তু জাল ছাড়াচ্ছে, আর মামা এদিকে আর একটা জাল টানা শুরু করলো। তো তাতেও কিন্তু আইসে এই যে 2-3টা করে পড়তেছে।
আসতে থাকলে একটু ভালো লাগে। ওই যেটা পড়ছে পোমা, ওই পোমা। তো এই যে পোমাটা বন্ধুরা, এই যে এটা কি কয়, লাল পোমা। এই লাল পোমা আর এই সাদা পোমা। এই পোমা বসিতে খায় না ইয়া, এইও খায়। ঠিক আছে, হবে দেখতে থাকি। ওই তো সিগন্যাল একটু আওয়াজ পাইতেছি, ঠাস ঠুস করে উঠলো। তো বন্ধুরা আমরা কিন্তু 3 নম্বর জালের ধারে পৌঁছে গেছি। পৌঁছানোর পরে মামা কিন্তু আবার সেই টানাটানি শুরু। জাল কিন্তু টানতেই আছে, মানে পরে পাতলা পাতলা মোটামুটি ওই 2টা 4টা 5টা করে পরে। সবকটা জালে মনে হয় 20টা 30টা হয়েছে মনে হয়, সব জাল মিলেইয়া। 3টে জাল টানা হয়েছে, 3টে জালে মনে হয় 20-25টা আছে নাকি। তো জাল ছাড়ানো কিন্তু আবার সেই চলতেই আছে এখনো। 3টা জাল টানার পরে 1টা 2টা হয়, 3টা জাল টাইনা আধা কেজি চিংড়ি মাছ হয়েছে। সব তো দেখাইতে পারলাম না, চিংড়ি মাছ সব ছাড়ানো হোক তারপরে একবারে দেখাবো না। আর এই পাশের ডুঙ্গিতেও নাকি ওই সেম 3টা সাইডের জাল টাইনা আধা কেজি চিংড়ি মাছ পাইছে। মাছ এরমই হয়, গোন পাউসেই গেছে, মানে অনেক পিছনে হয়ে গেছে। গোন মনে হয় আজকে লাস্ট হয়ে যাবে। কি আজকে লাস্ট হয়ে যাবে কি? আচ্ছা, বিকালবেলা। তো বন্ধুরা চিংড়ি কিন্তু এই একটা 3-4 নম্বর জালে কিন্তু মাছ দেও উড়াইতে পারতেছে না। ও আসো ময়দানে, এটা কি মাছ? এটা কাতলা। কাতলা আসো ময়দানে, আসো আসো। কি কাঁকড়া? তো বন্ধুরা বর্ষির মাছ কিন্তু হয়ে গেল। দেখো বর্ষিতে যে মাছ বাজে সেই কিন্তু জালে বাজায় নিয়ে আসলো। চিংড়ি মোটামুটি কিন্তু ভালো ভালো সাইজের চিংড়ি আসতেছে। দেখো বাহ, সাইজটা কি বাহ, বেশ বাহ, খুব মজা লাগলো কিন্তু মাছটা দেখা। ভালো সাইজের না হইলেও মানে 3 কেজি হয়ে যাবে। তো ঠিক আছে, এরপরে হবে যে বসছি বাবা। তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে দাও। এত সময় একটু জোশ বাড়ে না, এখন আবার একটু হঠাৎ জোশ হয়ে গেল। তো বন্ধুরা জাল এখনো একটা আছে, আর এই জায়গাটা বাবা করছে যে একটা লাইন ফেলাই দিয়ে যাই। তো এবার 2জনে মিলে লাইন ফেলাচ্ছে। থুরথুরি একদম গোটা গোটা পোমা কিন্তু জলের ভিতরে যাচ্ছে। গোটা গোটা পোমা। তো লাইন মোটামুটি ফেলানো কিন্তু শেষ, সেই শুরু করছি। ওই দেখা যাচ্ছে দূরে একটা বালি, যে সামনে যে চরটা দেখা যাচ্ছে ভিতরে, ওই চর দিয়া একদম এই গেল লঙ্গর। এবার এইতে হবে মাছ, এতে মাছ হয়ে যাবে। 10টা 12টা আছে, 10টা 12টা বসিতে যদি 5টা মাছ হয় অনেক। তো বন্ধুরা আমাকে লাস্ট জাল কিন্তু, এতে কিন্তু কয়টা চিংড়ি মাছ দেখা যাচ্ছে, কিন্তু সব সাইজে একটু ছোট। হাজারি যারে কয় হাজারি। ক্যাংড়া বসি পাওয়ার জন্য একদম পারফেক্ট। একটা আছে, বড়টাও আছে, এই যে দেখা যাচ্ছে। পুটি ওই যে, ওরে পুটি রে, ওই ডুঙ্গিতে বন্ধুরা পুটির কিন্তু একটা বাজার। না জাল না, বড় মাছ আছে, বড় মাছ বাজছে মাছ। বাহ, দেখা যায়। মাছ আইতেছে, মাছ। এটা তবু পাতলা পাতলা করে পড়ছে। जाल कोई टन है क्या? लग रहा है एकदम जाल रस्सी की तरह था। कौन फंसे? जाल का हालत है ये, लेके लग करता ये जाल का ऊपर मेरा जाल रस्सी की तरह आता। মাথা মতো নাই চিংড়ির। দলা হয়েছে এক জায়গায়, মানে দলা করে জাল তো সাইডে যায়। কাঁকড়া এটা কাঁকড়া ভালো সাইজের।
তো তো বন্ধুরা এবার জাল দেখছো, এই সাগরের ভিতরে যদি জাল এরকম হয়, একটার সাথে আরেকটা জাল বাজে গেছে, তো কি সমস্যা হয়। তো সারানো হোক। তো বন্ধুরা আমাকে চিংড়ি ধরা কিন্তু শেষ। এবার আসলাম বসি পাইতে। তো আমি বসি ফেলাই বসে রয়েছি, আর বাবার মামা জালটারে ছাড়াচ্ছে, একটাই জাল আছে। তারপরে বাবার মামা দুইজন একবারে বসি নিয়ে বসবে, তারপরে হবে মাছের খেলা। তো বন্ধুরা মাছ কিন্তু একটা বাজাইছি, পাতলা প্লাস্টিক, তো ভালো সাইজের মাছ। দেখা যাক, সের আগেও কিন্তু আমি দুটো যাওয়া বাজাইছি, জানি না কি মাছ আসতে তো আছে, কি মাছ হয় কিনা জানি। ইয়ে ভগবান, এই বাজে বলে দেও ছুটেও গেছে সেও, কিছু করার নাই, যা আছে কপালে। দেখছো কিনা সেটা কইতে হবে না, একটা সাতাতে মাছ বাজাইছিলাম, ইয়া কাইটে গেছে। কিছু করার নাই, হয় কপালে থাকলেই ওই হবে। আর দুইটা মাছ আছে, এই একটা মাছ বাজাইছি, আর এই ভিতরে একটা মাছ, দুইটা জাওয়া মাছ বাজাইছি। এত সময় বসে বসে কুটকুট করে টানতেছিল, কিন্তু কিছু করার নাই। আবার বাবা একটু হাসছে দিল, দেখ মানে তোমরা কি বাজাও, বাজাইছি আমি, কি বাজাবা তোমাকেও ধরে। বন্ধুরা সবাই কিন্তু বসে পাইতে বসে গেলাম, আর সারাদিনটা ভালোই গেছে। কিন্তু হঠাৎ দেখো আমার পিছনে কিরম বৃষ্টি শুরু হয়ে গেলো, চারোপাশ একদম ভরপুর বৃষ্টি, হাওয়া, তুফান, একবারে সব আসতেছে। তো বন্ধুরা সবাই বসি ফেলানো হয়ে গেল, কিন্তু হওয়ার পরে আমি একটা মাছ বাজাইছি, দেখাইতে পারি নাই, এই একটা, আর ভিতরে তো দুইটা রয়েছে। তো বাবা একটা মাছ বাজাইছে, যা ও বাবা একসাথে দেখি দুইটা, একটা জাবা আর ওইটা কি রানী, রানী বেশ সাইজের, কিন্তু জাবাটার সাইজ কিন্তু একদম বাহ, বেশ আনন্দ। ঠিক আছে আমি ঠিক করতেছি। মামা ওদিকে এখনো বসি ফেলায় নাই, মানে উঠে এসে একবার বসি ছিঁড়ে গেছে মনে হয় না কি করতে। তো বন্ধুরা মামা নাকি একটা মাছ বাজাইলো, দেখা যাক কি মাছ। যাবা 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 ছাড়া কিছু হবে না, দেখছো কইছি না, কথা 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 না কুড়ালের কোপ। বেশ এরকম যাওয়া খাইতে থাকলে তো তবুও একটু ভালো লাগে শরীরের ভিতরে, বেশ সাইজের। মাছ আছে না ওইটা, টান দেশে আমি সেরকম দেখলাম হঠাৎ, দেখছো আমার প্লাস্টিকেও মাছ বাজি গেছে, কিন্তু আমি উড়াইতে পারলাম না। তা কি করবো, যাবা বাজে, আমি যাবা ছাড়া কিছু বাজাই না। ওই দেখো একবারে দুইটা, দেখছো আমার বলছি, আসো ময়দানে, আসো আসো বন্ধুরা, আমার বসছি কিন্তু একটা বাবার একটা আমার। দেখছো কাম ঘটানো হয়ে গেছে, এটা কিন্তু আমার তা, এটা কিন্তু আমার তা, এই যে দেখো মাছ আইছে। তো ঠিক আছে, ভালো লাগতেছে, আমার একটু খুশি খুশি মনে রাখতেছে। খালি বাবা একটু দোকানদারি করতেছে আমার সাথে। টিসানে আবার মাছ হুক, এখন বন্ধু আমি কোন দিকে যাবো সেটা কম, আমার আমি কোন দিকে যাবো। আসো আসো ময়দানে, আসো ময়দানে, কক যাবা হবে, যাবা যাবা হবে, যাবা খালি ভালো টানে দি। ও সাইজ কি, বেশ 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 সুপার সাইজের যাবা বাজে, কিন্তু সুপার সাইজের। সাইজটা দেখছো কত সুন্দর, এরকম সাইজের মাছ যদি না বাজে তাহলে কেরম মজা লাগে, একদম মজাই লাগে সত্যিতেই, সাদা সাদা হয়ে গেল। তো বন্ধুরা মামা কিন্তু আর একটা মাছ বাজাইলো, এর মানে সাইজের একটু টানে টন টন কিরা। বেশ এবার আসবে কিন্তু একদম জলের নিচ দিয়ে যাচ্ছে, কিরম ভাবে মাছ আসবে। আমি ওই যে আইতেছে, ওই যে আইছে, ওই যে আইছে, ওই যে যাবা 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 বলে নাই, একটু সময় ঠান্ডা হয়ে গেছিল, আর আবার শুরু হয়েছে। খুব 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 বেশ আনন্দ, বেশ আনন্দ, ভালো সাইজের, কিন্তু মজা লাগতেছে দেখতে। পালাইছো কি, এই চলো তুমি ওইখানে যাও। বাবাটা বাজাইছে ছোট একটা লুল্লিতা, এখন ওটা ওইটা দিয়ে হেলাইতা। বাবা মাছ বাজাইছে দেখো বন্ধুরা, এই যে হবে হবে, ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা মামা কিন্তু মাছ বাজাইতে রয়েছে, আমার মাছ বাজাইতে দিচ্ছে না মনে। ওই পুটি
পুটির সাইজ কি, ও দেখো ডিম ডিম বাইক দিয়েছে, ইস রে সারা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, পুটির সাইজটা দেখো বন্ধুরা, একদম বেশ আনন্দওয়ালা। এই খুব সাইজের কিন্তু একদম, এরকম সাইজের পুটি টানলে। তো বাবা কিন্তু আবার একটা মাছ বাজাই দিল। কি মাছ? জাবা। ও সাইজ দেখো সাইজ, ও বেশ বেশ সাইজ কিন্তু একদম। এরকম সাইজের জাবা বাজলে মজাই একটা আলাদা। এটা কিন্তু আমি বাজাইছি। বাবা কিন্তু মিথ্যে কথা কয়, হ্যাঁ আমি বাজাইছি কিন্তু, বাজাই বাবার দ্বারে দিছি, বাবা পারে না না হুক করতে। পিছনে বাজাই দিছো, পিছনে আবার টাইট বন্ধুরা, পিছনেও টাইট পুটি। ওরে বাবা, নন স্টপ ফিশিং। ও কি পুটি এটা? লম্বা পুটি। এই না, এই গড়া জল যে সময় দেওয়া হয় না, এইতে পরে গড়া জলে ভালো পরে, এই গোলটা অনেক কম পরে। চলো হবে হবে। নন স্টপ ফিশিং, যারা নন স্টপ ফিশিং চলতেছে। আর পুটি সাইজ কি, আজকে কিন্তু কেউ কিন্তু কারোর হাতে কিন্তু লাইন নাই, সবাই ওই দুইটা দুইটা বসি বাইন্দা তারপরে ফেলাইছি। জলের স্রোত নাই আজকে। কি হয়ে গেল, নবমী চলে না বা, আজকে নবমী চলে। নবমী গনে মাছে খাইতেছে কয়টা, সেই কপাল। সকালে যে চার ধরা হয়েছিল সেই চারা দিয়া এখন বসি ভাইয়া তারপরে বাড়ি যাইতে হবে। কি হুক। তো বন্ধুরা বাবা কিন্তু আরেকটা মাছ বাজাই দিল। এখন কি মাছ হবে? পুটি 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 পুটি, সাইজের পুটি ধরতেছে কিন্তু। আর আমার তো এখন ঘোরানো বন্ধ হয়ে গেছে। খালি ডায়লগ মারতে হবে। ও ডায়লগ মারে। পিছনে মামা কি হয়েছে? আমি আইসি কপাল। ভিতরে দেওয়া বন্ধু কিন্তু একদম সাদা সাদা হয়ে গেছে, সব হয়েছে কোকো, সব যাওয়া যাওয়া আর পুটি। তো বন্ধুরা মামা কিন্তু আবার একটা মাছ বাজাই দিল। বাবা টান বুঝেই কই দিছে যে পুটি মাছ। তা ভাবো এর কয় খিলাড়ি, আমরা তো সব আনাড়ি মানুষ। তো বাজাইতে থাও, আমি আবার আমার জায়গায় চলে যাই। বাবা আবার ঠান্ডা হয়ে গেছে। আর একটা ডুঙ্গি কিন্তু আমাকে দেখা দেয়, ডুঙ্গি কিন্তু আর একটা এসে বইছে আমাকে পাশে পিছনে, দেখতে পারতেছো। তো বন্ধুরা বাবা কিন্তু একটা মাছ বাজাইছে আর মামাও একটা বাজাইছে। মেলার সময় পরে একটা যাওয়ার মুখ দেখা গেল, ককো মেলার সময় পরে না হলে মনে হয় 15 মিনিট হয়ে গেছে। তারপরে যাই একটা যাওয়া মেলার সময় পরে দেখা গেল। মামা কিন্তু এনে মেলাগুলো মাছ বাজাইছে, ঢেরি দিয়ে দিচ্ছে। সব তো দেখাইতে পারি নাই, সেজন্য একবারে দেখাই দিলাম। পুটি, তারপরে রানী, এই কেবল বাজাইলে যাবা। এই আর একটা আছে রানী। তো বন্ধুরা মামা কিন্তু আবার মাছ বাজাইলো। এবার যাবা উঠবে, যাবা 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 যাবা। কি পুটি কোহানে বাজ্যে উঠছে, দেখো সোহে বাজ্যে উঠছে, সেজন্যই জোরে জোরে টানছে না। খাইতে আইসে বেচারা, একটু খাইতেও দাও না তুমি, কি কইরে দিলা? হ্যাঁ তো বন্ধুরা বাবা কিন্তু একটা পুটি বাজাইছে, দেখো সাইজটা কি। বাহ সাইজ কি, পুটির সাইজ একদম মাস্ত। বাবা ওরমই বাজায়। ডাইলগ এটা মারছি, হ্যাঁ বাবা ওরমই বাজায়। ফেলাইয়ে দিছি লাইনটা আমি, সেই কত আর এত পারতা আর নাই, একটাই বাজছে। স্রোত নাই জলে, বৃষ্টি আবার আসতেছে, কিন্তু একটু আগে ঠিক হয়ে গেছিল, দেখতে পারতেছে ওই দূরে দেখা যাচ্ছে বৃষ্টি আবারও আসতেছে। মৌসামটা মানে এরম হইতেছে আজকেরা। সকাল দিয়ে ভালো ছিল, দুপুরে একটু সময় আবার ভিজাই টিজাই দিয়া চলে গেল, আবার এখন আসতেছে। তো চলো এইভাবেই হইতে থাক। তো আমি একটু ঠান্ডা হয়েছি বললে সেজন্য বাবা বাজাচ্ছে চান্দা। বাবা
ওই পেটিতে ডাইরেক্ট এড়াইলে মনে হয় ভালো হইতো। আমার দেওয়া ওইটা ঠোঁটটা আমি ধরে নিয়ে যাই। মানে সারা ডুঙ্গি লোদ লোদ করে দেবে, লোদা চান্দা লোদা চান্দা। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা রেনকোট টেনকোট পরে কিন্তু সবাই রেডি, দেখতে পারবা এখন দেখাচ্ছি তোমাকে যে কি জোরে বৃষ্টি আসতেছে। আমার সামনে দেখো সাদা হয়ে গেছে কিন্তু, আর মামা এদিকে তাবু মোড়া দিয়ে বসলো, আমার সামনে কিচ্ছু দেখা যায় না, একদম সাদা। এখনই বৃষ্টি আসে গেল বৃষ্টি আসার ওয়েট করতেছে এখন খালি আমি। চায়ের দিকে সাদা, এদিক দিয়ে বৃষ্টি হইতে হইতে সামনের দিকে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছ। আমি একদম রেডি হয়ে যাই। জম্মের চোটে আইতেছে, জম্মের চোটে কি কব আর। এরম ভাবে বৃষ্টি আসা কয়জনে দেখছে? হ্যাঁ বাবা এত জোরে বৃষ্টি আসছে স্যার, হাওয়ার সাথে সব শুরু হয়ে গেল। ভাই আর বৃষ্টি হইতে, ও মাই গড! আসো 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 ময়দানে, আসো ময়দানে। জম্মের হাঁপা শুরু হয়ে গেল, হাওয়াও শুরু হয়ে গেল। সামনে কিন্তু ওই দিকে আবার বৃষ্টি হচ্ছে না, আমার পিছনের দিকে কি শুরু হয়ে গেল, পুবান পুবান। ও বন্ধুরা দেখতে পাচ্ছ তো কি অবস্থা সাগরের, হঠাৎ কিরকম চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি পুবান শুরু হয়ে গেল। দেখো সাগরের কি অবস্থা, হালকা শুরু হয়ে গেল, বিশাল ধরে গেছে, কিচ্ছু দেয় না সামনে। সবাই প্লাস্টিক উড়ে কিন্তু সবাই বসে পড়ছি, এখন ছাড়ানো যাবে না, এখন চুপচাপ বসে থাকবো যত সময় হাওয়া না যাবে, বৃষ্টি না কমবে। কিচ্ছু করা যাচ্ছে না। বাবা এই পাশে রয়েছে, দেখো সবাই কিন্তু প্লাস্টিক উঠে ফেলাইলো। ও হো হো, এরকম থাকলে বলে এরকম দৃশ্য সবসময় দেখা যায় না, কিন্তু যে সময় দেবে একদম ঠিকঠাক টাইট করে দেবে সবাই। অবস্থাই খারাপ। তারপরে ঢেউ কি ঢেউ উঠে গেছে, দেখো ঢেউ। জানি না কত সময় থাকতে পারবো এইসব জায়গা, দেখতে থাও আর সাথে থাও। তো বন্ধুরা বৃষ্টিটা কিন্তু একটু কমছে, তারপরে একটু জায়গাটা চেঞ্জ করে আমরা একটু অন্য জায়গায় বইছি। বৈশাখের সাথে সাথে বাবা কিন্তু একটা মাছ বাজাই দিল। ওই যে যাবা বেশ পুডি পুডি কয়, পুডি পুডি না, যাবা যাবা, দেখছো इसी को बोलते हैं बाप तो बाप होता है, बेटा तो बेटा होता है। কি না কো পায়ঠায় কাটতে না যায়, আসতে লাগে। চলা তো ঠিক আছে, একটু সময় দেখি কতদূর কি হয়, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা বাবা কিন্তু আর একটা মাছ বাজাই দিল, দেখা যাক এবার কি মাছ ওঠে। হ্যাঁ এই চান্দাই, চান্দা চান্দা সাইজও ভালো, হেভি বড় বড় সাইজের চান্দা। চলো, এর আগে কিন্তু আরো একটা চান্দা বাজাইছে, সেটা দেখাইতে পারলাম না। তুই গেল চান্দাটা ওই যে ভিতরে, দেখো চান্দা সাঁতরায়, চান্দা চান মামা উপরে। মৌসুমটা আবার সেই মেঘ মেঘ, একটু শান্তি দেয়, একটু সময় একটু ঠান্ডা থাকে, তারপরে আবার সেই শুরু হয়ে যায়। পিছনের ডুঙ্গি আছে, শান্তির বাজার। তো বন্ধুরা মামা কিন্তু একটা মাছ বাজাইলো, সুন্দরী মাছ। দেখি দে, এটা কি মাছ? এটা কিরম চিত্রা? এবার ইয়ে খাও না না, কিন্তু হে তো ও কাটে দাও, সারাই দাও। সুন্দরী মাছ, মাইরো না বেচারে, সাইড দাও। তো ঠিক আছে, এবার বসলাম কিন্তু একদম পাহাড়ের পাশে, সামনে ওই যে ডুঙ্গি একটা, আর আমরা বসে যে মামা মাছ ছাড়াচ্ছে, হাওয়া পিছনে বসা, আমিও বসা। তো বন্ধুরা আমাকেও লাস্ট পর্যন্ত মানে শেষ হইল বসি বাবা। এইবার যাব সেই লাইনের ধারে, তো লাইনের ধারে আগে পৌঁছাই, তারপরে দেখাচ্ছি
তো স্টার্টের দিকে চলতেছে। চলো 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 চলো। তো বন্ধুরা আমরা কিন্তু সেই লাইনের ধারে কিন্তু পৌঁছে গেলাম, ওই দিকে দিয়ে চলে আসি। লালাজি ছিলাম, লালাজি যা মাছ হয়েছে মোটামুটি ভালোই মাছ হয়েছে, সেটা বরাবর দেখাবো একটু পরেই। তো সেই লাইন কিন্তু টানা শুরু, যে আমরা 10-12টা বসির লাইন ফেলাই গেছিলাম সেই লাইনটা। তো এবার মাছ আসুক, মাছ আসলেই দেখাচ্ছি। মাছ তো হবেই, মাছ এমনই আসবে, কেন কি অনেক লম্বা তো, একা একা এরকমভাবে করা যায় না। তো শেষমেশ বাবা পিছন দিয়ে চলেই আসলো, কেন কি একা একা করা যায় না, অনেক কষ্ট। লাইন উঠানো মানে বিশাল একটা তারা নাই একটা। কি বাজছে? পাথর সারা দেই না, এবার গোটা সারা কিসে খাই গেছে? হ্যাঁ একটা, এই তো এই বসিতেই মনে মাছ। গোবরা 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 বলু, সাইজটা দেখো ওরা, সাইজ সাইজ এর কয় সাইজ। আর টানে, বাহ বেশ সাইজ কি। গোবরা 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 খাও, গোবরা গোবরা গোবরা। আহা আসো ময়দানে, আসো ময়দানে, খেলা খেলা হয়ে গেল। এখন দেখা যাক আরো আছে কিনা, সেটা এখন দেখা বাকি, কিন্তু আরো আসবে বন্ধুরা। তো সাথে থাও, সাথে থাকলেই কিন্তু দেখতে পারবা। তারা নাই একটাই, কিসে খাই গেছে ওরকম তারা? ছোট মাছ হবে 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 হবে। হ্যাঁ দেখা যাক, তারা সব খাই গেছে। ওই যে তারা কাঁকড়ায় খাইছে, উচ্চা বাজ দিল রে, কি পেছান পেঁচাইছে। সাইজটা কিন্তু বন্ধুরা হেভি। সাইজটা কিন্তু হেভি সাইজের, দেখছো? এত বড় না হলেও 2.5 কেজি আছে, ভালো বড় সাইজের। বল না, এ খালি গোবরা। কমেন্ট করে জানাইও কোন জায়গায় এই গোবরা। তো আমরা এই জায়গায় গোবরা কই, আর বাইরে কি মাছ কয় সেটা যাই না। দেখা যাক আর আছে কিনা। তো বন্ধুরা আজকে এই মাছ ধরা শেষ, লাইন কিন্তু উঠানো কমপ্লিট হয়ে গেছে। লাইনে আর পরে মাছ পরে নেয়, ওই একটা গোবরাই ছিল। আর আজকেরা যাবো এখন সিধা বাড়ি। আজকে কি এখন তো বাড়ি যাবোই। আর আজকে দেখাই দিচ্ছি তোমাদের টোটাল আজকেরা মাছ কতখানি, কেন কি এই ডুঙ্গির ভিতরে এখন ঢাইলে তো আর দেখাইতে পারতেছি না। এই একটা গোবরা, এই যে সেই সকালের কাতলা, আর ভিতরে তো আছে সব, তো ভিডিওর ভিতরে দেখছো কতগুলো। আন্দাজ একটা কয় কেজি হবে বাবা মাছ? 10 কেজি। ওই দুইটাই তো আছে 6-7 কেজি, 10 কেজি বেশি হবে মাছ। মানে ওই একটা বাবা কইছে যে একটা 10-15 কেজি আছে। তো দেখা যাক কতদূর হবে, সেটা তো আর দেখাইতে পারবো না, কেন সবাই ফটাফট বেরোয় যেতে হবে। আর যেটিতে এর জন্যই যাই আমরা সবকিছু সবসময় দেখাইতে পারি না, মাপা জোপা কেন দেখানো হয় না, কেন কি ওই জায়গাটা মানে কি কব, আমরা তো অনেক ছোটরা, আমাকে চাইতে যে বড়রা আছে। তো 10 জন এক জায়গা হইলে পরে কত ধরনের কথাবার্তা হয় সেটা তো জানোই। তো সেজন্য আমরা অনেক মানে কি কম করি যেটিতে যাইয়া এই জিনিসটা করার। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এই জায়গায় শেষ করতেছি। ভিডিওটা কীরকম লাগছে বরাবর কমেন্ট করে জানাইও। আর চ্যানেলে যারাই নতুন আছো তারা একটা লাইক করো, শেয়ার করো, আর বেশি করে কমেন্ট করো, আর একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করবা কিন্তু। আর শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করে দাও। তো ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো।